বিরিয়ানি খেতে পারবো। বিরিয়ানির রাইস খুব শক্তও না, আবার একদম গলেও যায়নি, বেশ ঝরঝরে আর বেশ অয়েলি একটা ব্যাপার আছে, যেটা আমি খুব পছন্দ করি বিরিয়ানিতে, অয়েলি ব্যাপারটা। মনমন্দির এই ভিডিওটা দেখে আমিও চলে গিয়েছিলাম বাইট ওয়েভ রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা অবস্থিত কালনা রোডে, অর্থাৎ আপনি যদি স্টেশন থেকে কার্জন গেটের দিকে আসেন তাহলে বর্ধমানে রিলায়েন্স ট্রেন্ডস বলে যেই মলটি আছে ওর পাশ দিয়ে একটা সোজা রাস্তা বেরিয়ে যাচ্ছে, যেটা কালনা রোড নামে পরিচিত। ওই রাস্তা ধরে সোজা এগিয়ে এলেই আপনার বাঁ হাতের দিকে পড়বে বাইট ওয়েভ রেস্টুরেন্টটি। অর্থাৎ এই দেখছেন দোকানটা, যেটাই নতুন ওপেন হয়েছে, সামনে ওনাদের কাজ চলছে। দোকানের ভেতরের জায়গাটা ঠিকঠাক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এসিও আছে। এবং এই রেস্টুরেন্টের সবথেকে বড় কথা হচ্ছে আনলিমিটেড বিরিয়ানি পাওয়া যাচ্ছে বর্ধমানে প্রথমবার। হ্যাঁ, বর্ধমানে প্রথমবার আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছে বাইট ওয়েভ রেস্টুরেন্টটি। তো আমিও মনমন্দির ভিডিও দেখে চলে গিয়েছিলাম আনলিমিটেড বিরিয়ানি খাওয়ার জন্য। ইনি হচ্ছে ওনারের সাথে আমরা একটু কথা বলে নিই। আপনার রেস্টুরেন্টের নাম আর অ্যাড্রেসটা একটু বলুন। আমাদের রেস্টুরেন্টের নাম বাইট ওয়েভ। আচ্ছা, কোথায় এটা আছে? অ্যাড্রেস হচ্ছে চৌধুরী চিকেন। আচ্ছা চৌধুরী চিকেন শুদ্ধও বলবেন। আচ্ছা, তো স্টেশন থেকে কেউ এলে কিভাবে আসবে? স্টেশন থেকে বাদামতলা নামতে হবে। আচ্ছা, বাদামতলা থেকে কালনা রোডে ওখানে একটু আগে আসলে হ্যাঁ, একটু আগে আসলে লেফট হ্যান্ডে পড়বে। আচ্ছা, অরবিন্দ স্টেডিয়ামটা পার হয়ে। আচ্ছা এখানে জায়গাটার নাম হচ্ছে চৌধুরী চিকেন। আচ্ছা আমার ফোন নাম্বার যদি থাকে ফোন করলে আমরা পিক আপ করে দেবো। আচ্ছা, আমি ওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর কি অফারটা আছে ওটা একটু বলে দিন। অফার যেমন আজ থেকে যেটা আছে 150 টাকাতে আনলিমিটেড বিরিয়ানি। তার মধ্যে থাকবে দুটো মাংস থাকবে, অবশ্যই বড় সাইজের 80 গ্রাম মাংস থাকবে, আর দুটো আলু থাকবে, একটা ডিম থাকবে। এবং আমরা যে চালটা ইউজ করি সুপার ফাইন চাল, মানে ওই চালটা সম্ভবত খুব বর্তমানে ইউজ করে যে আমার সন্দেহ আছে, মানে আমি জানি না, হয়তো অন্য করতে পারে। আচ্ছা, লাইটের মধ্যে হ্যাঁ, হচ্ছে। লাইটের মধ্যে। হ্যাঁ, ঠিক আছে, আমরা চেষ্টা করি একটু মানে হেলথের দিকটা একটু ভাবি। হ্যাঁ, অবশ্যই। তো এখনো পর্যন্ত যেসব কাস্টমার এখানে খেয়ে গেছে তারা কিন্তু খুব স্যাটিসফাইড, এবং তারা এটা সলিডটা। আমরা যেটা দেখলাম চিকেনটা একদমই ফ্রেশ, এই এলো সকালে, এরপর বানানো হবে নাকি? তার মানে একদম ফ্রেশ চিকেন। যে চিকেনটা এসে বানানো হয়ে গেছে। আচ্ছা, এই চিকেনটা আমরা ফ্রিজিং করলাম। আচ্ছা, এরপর এইটা শেষ হওয়ার পর এটা শুরু হবে। আচ্ছা আচ্ছা, বাহ, এবং আমাদের প্রতিদিনের চিকেনটা কেনা ফ্রেশ চিকেন যেটা হয়। আচ্ছা, দুটাই আছে, সকালবেলায় করে না, আমি সকালবেলা সব দিয়ে করে দিলাম না, হ্যাঁ, সকালবেলায় করে না করে নিলাম, আবার এই এখন যে চিকেনটা হলো এটা একটা করবো। আচ্ছা আচ্ছা, একটা কথা, আনলিমিটেডটা কিন্তু শুধু রাইস থাকছে তাই তো? আনলিমিটেড রাইস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি টেস্ট করে অবশ্যই জানাবো কেমন হয়েছে, আমার পেজে দেবো। ভালো হোক মন্দ হোক যাই হোক জানাবো। আচ্ছা, ভালো হলে জানাতে হবে, মন্দ হলে কিন্তু জানাবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমি ওনাদের লস্যিটাও ট্রাই করেছিলাম। এটা হচ্ছে চিকেন বিরিয়ানি হাফের কোয়ান্টিটি, যার মধ্যে 1 পিস আলু, 1 পিস চিকেন এবং অর্ধেক ডিম ছিল। এই হচ্ছে আলুর, যেটা আমি একটা বাইট দিয়ে দিয়েছি অলরেডি। এটা হচ্ছে চিকেনের পরিমাণ, 1 পিস চিকেন এরকম সাইজের থাকছে। বিরিয়ানির রাইসের পরিমাণ কিন্তু ভালো রকমই ওনারা দিয়েছিলেন। এবং বিরিয়ানিটা সবথেকে বড় কথা হচ্ছে লাইট বিরিয়ানি, যেটার মধ্যে উগ্র কোনো গন্ধ, অর্থাৎ যে মিঠা আতরের গন্ধটা আমাদের অনেকজনকারই উগ্র মনে হয়, সেটা খুব একটা নেই। আর এটা হচ্ছে ফুল কোয়ান্টিটির বিরিয়ানি। এটা হচ্ছে চিকেন চাপ। ওনারা চিকেন চাপে সবটাই লেগ ইউজ করে থাকেন। চিকেন চাপ মানে ওনাদের কাছে লেগ পাবেন, কিন্তু বিরিয়ানিতে আপনি কোনো লেগ পিস পাবেন না। তো এটা হচ্ছে ফুল প্লেটের বিরিয়ানি। এখানে 2 পিস চিকেন থাকছে, বেশ বড় সাইজের, 2 পিস আলু এবং একটা ডিম থাকছে। ওনাদের মেনু কার্ড দেখে নিতে পারেন পজ করে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।